অনেকেই জিজ্ঞেস করছে যে অক্ষয় তৃতীয়াতে কীভাবে পুজো বা ব্রত করতে হবে। অক্ষয়া তৃতীয়া বলা হচ্ছে এটাকে, যা এই তিথিতে করা হয় তা অক্ষয় হয়, এরকম একটা বিশ্বাস। আচমনম কৃত্বা স্বস্তিবাচনম কুর্যাৎ যথা কর্তব্যস্মিন অক্ষয়া তৃতীয়া ব্রতকর্মণি পুণ্যাহম ভবন্তু ব্রুবন্তুম পুণ্যম ইত্যাদি ক্রমেণ স্বস্তিবাচनं কুর্যাৎ তথা সাক্ষ্যमन्त्रपाठान्ते सङ्कल्पं कुर्यात्। विष्णुरों तत्सदद्य वैशाखमासे शुक्ले पक्षे अक्षया तृतीयायां तिथावारभ्यो अमुकगोत्र देवी अमुक देवशर्मण अमुक दास श्रीविष्णु प्रीतिकाम अष्टवर्षाणि यावत् प्रतिवर्षीय वैशाख शुक्ला तृतीयायां गणपत्यादि नाना देवता पूजापूर्वकं भविष्य पुराणोक्त विधिना अक्षय तृतीया व्रतमहम करिष्ये तथा संकल्प सूक्तम पठे। তারপর সামান্য কাণ্ড করার পর গণেশাদি নানা দেবতা পূজা করার পর বিষ্ণু লক্ষ্মীঞ্চ পূজয়েত, বিষ্ণু এবং লক্ষ্মীর পূজা করতে হবে। তথা ঘটোৎসর্গ করতে হবে। কি মন্ত্রে? জব ভোজ্য জল পূরিত ঘট, ঠিক আছে, দিয়ে সেটাকে উৎসর্গ করতে হবে। সয়ব্র ভোজ্য জলপূরিত ঘটায় নমঃ ততঃ উৎসর্গ, এইভাবে ঘট উৎসর্গ করতে হবে। এবং অক্ষয় তৃতীয়ার দিনকে ভবিষ্য পুরাণোক্ত বিধি না বলেছি আমরা, এখানে বলছে যে দান ধ্যানের কথা বলা রয়েছে। এখানে জল ব্রাহ্মণদের দান ধ্যান কথা করতে বলা হয়েছে এবং দানের উপযুক্ত ব্যক্তিকে দান ধ্যানের কথা বলা রয়েছে এবং জল দানের কথা বলা রয়েছে, ভোজ্য দানের কথা বলা রয়েছে এবং বিভিন্ন দ্রব্য দানের কথা বলা রয়েছে। ঘটোৎসর্গের কথা বলেছে। জলদান প্রভাবে না বিষ্ণুবল্লভ মিতায়াং एवं करोति या नारी मर्ति वा संजितेन्द्रिया इंद्रलोकम समासाद्य विष्णुलोकम स गच्छति। এটা ফল লাভের কথা বলেছে যে এই হবে। দানের ধ্যানের কথা বলা রয়েছে। এই যে वैशाख शुक्लपक्षस्य तृतीयां विधानतः अस्य पत्नी सुधर्मज्ञा ब्रह्माणायं जलं ददौ तद्दान लभ्यपुण्येन नरकञ्च निवर्तते। विप्रवाच अक्षयां तिथिमासाद्य किं कर्तव्यं तदा वद। यमुवाच স্নানম দানম তপো হোমা শ্রদ্ধয়া পিতৃতর্পণ বিধিনং পূজনম বিষ্ণু। তার মানে এখানে বলছে স্নান করতে হবে, দান করতে হবে, তপ এবং হোম করতে হবে এবং পিতৃতর্পণ শ্রদ্ধয়া পিতৃতর্পণম এগুলো করতে হবে। এবং তারপরে বিবিধং পূজনং বিষ্ণু, বিবিধভাবে বিষ্ণুর পুজো করতে হবে। তঞ্চ জন্মান্তরম প্রাপ্য বিষ্ণু সম্পূজ্য ভক্তিতা, এবং বিষ্ণু লোকে সে যাবে। অক্ষয়া সা তিথি প্রোক্তা তত্র বিষ্ণুব্রতম শুভম তদ্বিধানাম শৃণু প্রাজ্ঞ येन লোকা সুখী ভবেৎ। এইভাবে আমরা অক্ষয় তৃতীয়ার ব্রত করব। এবং যেহেতু বলা হচ্ছে এই তিথি থেকে শুরু করে তো অক্ষয় লাভ করে, তাই জন্য অনেক সময় এই দিনে মানুষ বিজনেস ওপেনিং করে, দোকান করা বা নতুন আউটলেট ওপেন করা, এগুলো লোকে করে থাকে অক্ষয় তৃতীয়াতে, যেটা অক্ষয় লাভ করে। আর আমাদের বলা রয়েছে, প্রথমে সংকল্প বাক্যে বলেছি অষ্টবর্ষাণি যাবৎ, অর্থাৎ 8 বছর ধরে কিন্তু পরপর এটা পুজোটা করতে হবে। তাই জন্য বলা হচ্ছে বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়ায়াং তিথা আরাভ্য, ওই জন্য আরাভ্য কথাটা বলা রয়েছে।